চাপা দিতে। আসুক না, আমি চোখের পানি দিয়ে মশলা মেখে মায়ের মন্দির নির্মাণ করিনি, দেবল ঠাকুর মন্ত্র পড়ে মায়ের পরাণ প্রতিষ্ঠা করেনি, ছোট কর্তা ছোট রানীমা বুকে রক্ত দিয়ে তেনার পা ধুইয়ে দেয়নি, কালা পাহাড়ের বাপের সাথে কি মন্দিরের খ্যাতি করে। নামাজ পড়াটা ভুলেছিস। ভুলিনি বড় কর্তা, আগে 2 অক্ষর পড়তাম, এখন 5 অক্ষর। আরে খোদার নাম করবো বলে মায়ের মুখ দেখুনি। হতভাগা ও মা নয় রাক্ষসী। খবরদার বড় কর্তা, ও কথা কুত্তা বেড়ালের মুখে অনেক শুনেছি। আপনি আর বলুন, যা সংসার ছাড়ান রাগ সামলাতে পারবেন। কেন দেখেছো তাই বল? 10 দিনের মধ্যে এখানে ঘর করে দিতে হবে। অন্য মিস্ত্রি দেখো, আমি পারবো। কি বললি? বললাম যে আমার মায়ের নামে নিন্দে করে তেনার কাম আমি কম। আদাব আদাব। কি আশ্চর্য, পৃথিবীর রং কি দুদিনেই বদলে গেল। বাবা, দেবল ঠাকুর কেন এসেছিল? আমি তাকে ডেকে পাঠিয়েছিলাম। তাকে বেঁধে রেখেছিল না? আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল। একটা পাগলি মেয়ে প্রত্যেকে ছুটে এসে তার বাঁধন কেটে বের করে দিয়েছে। এত বড় সংস্কার আর মেয়েছে? বললো তো ধাঙড়ের মেয়ে। যাচ্ছে শয়তানিকে, আমি তাকে দেখতে চাই। দেখে আর কি করবে? ওই ধাঙড়ের মেয়েকে তো ছুতে পারবে না। ওই ঘুমো তাকে পাথর ছুঁড়ে মেরেছিল, আর সেই পাথর তার নিজের কপালেই ফিরে এসেছে। আর তুমি সে দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলে? এমনিতে তো কথায় কথায় তলোয়ার দিয়ে তাহলে একটা আচরণ করতে পারলে না? আগে আগে না, আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। মনে হলো মন্দির থেকে মেলায় চণ্ডী মানুষের দেশ ছুটে এসেছে। ঠিক তেমনি একটা কালো কুচকুচে মেয়ে। ভালো বুঝছে মেয়ে? মেলায় চণ্ডীকে তাহলে দেখেছো তুমি? দেখেছি তো বটে। আমি 3 দিন তার পুজোর প্রসাদও খেয়েছি। আমি তোমায় চাউ মেরে সভাপত থেকে যার জন্য ভিটে মাটি ছেড়ে চলে এলাম, যাকে দেশ ছাড়া পাওয়ার জন্য আমার চেষ্টার অন্ত নেই, তার পুজোর প্রসাদ দিয়ে তোমার লজ্জা হলো না? আগে লজ্জার চেয়ে লোভই বেশি হয়েছিল। তুমি একটা বস্তি মূর্খ। তোমায় না বলেছিলাম দেওয়ানজির কাছে বসে হিসেব পত্র দেখতে? দেখেছিলে? না, ওই হিসেবের খাতা খাতা দেখলে আমার মাথা ধরে। আমি কি বারপন্ডের পড়ানো নিয়ে এসেছি নাকি? আমার মৃত্যুর পর বিশ্ব সম্পত্তি দেখবে কে? তো দেখবার লোকের অভাব হবে না বাবা, আমি আসছি। ছেলের কথা শুনবে না, ভাই হুকুম মানবে না, বিষয় সম্পত্তি সব জ্বালিয়ে পুড়িয়ে ছেলের জন্য ছাই পুরো ছাই। কি গো বড় কর্তা, আমায় তুমি দেখতে চেয়েছো? আকাশে এলো চুলের মেঘ ছড়িয়ে কে তুমি? মুন্ডমালা বিভূষণা ভীমা ভয়ঙ্করী, লকলকের অসনা বিস্তার করে রক্ত পান করছো রাক্ষসী। ও আবার কে? বিদ্যুৎ আমলপ্রভা, কাঞ্চি, দুকুলা হাড় ললিতা, নয়নে করুণা, আদরে হাসি, দুহাতে বড়ময় নিয়ে কে এলে তুমি? না না না, আমি কিসের স্বপ্ন দেখলাম? কেউ তো আসেনি, হয়তো সূর্যটা কি মরে গেল? কে কে কে? রাজি, কি ফালগুনি, তোমাকে আবার উৎপীড়িত দেখাচ্ছে। কালা পাহাড়ে দুধ এসেছে রাজি। কেন কেন সে কথা আপনাকেই বলবে, আমার কাছে গ্রাহ্যই করলে না। যতবার তার বক্তব্য শুনতে চেয়েছি ততবার এসে বলেছি তোমাকে কি বলবো না, যাও তোমাদের যাই বিদ্যাকে ডেকে দিয়েছে। আর আমার নিজের সাথে মন্দির চত্বর বসে নামাজ পড়তে লাগাই করুক না। উপাসনা কি আর জাত আছে পাগল? যাও তুমি ডেকে নিয়ে
আপনি জয় গীতা গণপতি রায়? হ্যাঁ জানাব। শুনুন রায়জি, আমি নবাব সুলেমান কররানীর 2000 মনসবদার মির্জা মোহাম্মদ আশরাফুদ্দিন দাস का। হ্যাঁ, তুই ভয় করছে? না ভয় বুকটা শুকিয়ে আছে। যাও তাবাক সে জানিয়ে আসো। আমার কেন আমি কাজ নিয়ে আসি কাজ। আমার পরীক্ষায় যাবে কি উদ্দেশ্যে আগমন? রায়জি, আমি গৌড়ের সিপাহী সালার জনাব মোহাম্মদ করমুলি ফরমান নিয়ে আসছি। কিসের ফরমানটা? আপনাদের ময়না পাড়ায় ওটা কার মন্দির? আমতা সর্বজনীন মা মেলায় শুনি। মেলায় চন্ডী? তিনি বুঝি ওই মেলায় চন্ডু কালা? হুঁশিয়ার মনসবদার, তুমি আমাদের মন্দির চত্বরে নামাজ পড়ে এসেছো, তাতে আমরা বাধা দিইনি। মন্দিরের গায়ে গায়ে বাবা থুতকা দিয়েছো, তাও আমরা গায়ে মেখে নিয়েছি। কিন্তু আমাদের ঠাকুর দেবতার নামে যে একটা কটূক্তি করো, তাহলে আমরা সহ্য করবো না। সর্বংশ জননী আমাদের উন্মাদের কটূক্তিতে তার গায়ে ফসকা পড়ে না। মহাশয়ের কথাবার্তা তো ভালো নয়। মিয়া সাহেবের বক্তব্য জানতে গেলে মানিক হবো। আপনারা নিশ্চয়ই শুনেছেন জনাব মোহাম্মদ কাবুলি উড়িষ্যার অসংখ্য মন্দির ধুলোয় মিশিয়ে দিয়ে আর ঠাকুর দেবতাগুলোকে গাড়ি বোঝাই করে ছাগলের জলে ফেলে দিয়ে আর তার পিতা পিতামহ যে প্রভু জগন্নাথের কারুবা অমৃত বলে গ্রহণ করেছিল, তাকে ত্রিবেণীর ঘাটে নিয়ে এসে অর্থযজ্ঞ করেছে। এবার বলা হয় বিশ্বস্তরী অন্নপূর্ণার বিপ্র ধ্বংস করবে। তার আগে বাংলার ওই পাথরের মূর্তিগুলোকে আমরা দান্ডায় নিয়ে গিয়ে পাহাড় তৈরি করো আর কাঠের মূর্তিগুলোকে পুড়িয়ে ছাই করো। আর সোনার বিগ্রহ গলিয়ে বিবিধির জন্য গয়না বানাবে। আপনার মেলায় চন্ডিকে দিয়ে আমরা বৌনি করবো। মন্দিরটা দেখছি নতুন তৈরি হয়েছে, ওটা আমরা ভাঙবো না। আমাদের রাজমিস্ত্রির দল মন্দিরটাকে মসজিদ বানিয়ে ডোকারবাড়ি করে যাবে। এই নিন তার ফরমান। এই তো ওদের কামারের ফরমান। পরম নিষ্ঠাবান ব্রাহ্মণের যোগ্য পুত্র বটে। গণপতি রায়, সিপাহী সালারকে গিয়ে বলো, গণপতি রায় নগরের প্রজা নয়, সে দিল্লির সবরে ডাকঘরের খাস জাগিরদার। আন্তর ঘাট দিয়ে বজ্জা চালিয়ে যেতে হলো নবাবকেও রায় পরিবারের অনুমতি দিতে হয়। তার নয়া তুর্কি মহামান্য সিপাহী সালার জন্য মনে রাখে, আমার ফরমান জারি করা তার কোনো অধিকার নেই। বেশি বাড়াবাড়ি করলে নবাবের বংশধরকে অর্ধচন্দ্র দিয়ে আত্মার বাইরে বেড়ে বের করে দেবো। কি বললি বেয়াদব? অন্য আসাদুদ্দিন দরাজ খা, বেরিয়ে যাও আমার প্রসাদ থেকে। দেবে না ঠাকুর? দেব, তবে ঠাকুর নয়। বিচ্যুতি সভাপতি, বেরিয়ে যাও বেয়াদব। ঠিক আছে, আজ আসি, আবার দেখা হবে। আমরা প্রাণ দেবো, ও আপনার মান মর্যাদা ও যাদের হাতে ক্ষুণ্ণ হতে দেবো না। তুমি ঠিকই বলেছো ঠাকুর, ঠিকই বলেছো। তুমি কি করলে? কালাবারকে সাজ করে নিমন্ত্রণ করে আনলে, তার কথা সত্যি জানা? জানি তার আছে শক্তি, আমাদের আছে শক্তি। শক্তি দিয়ে যুদ্ধ জয় করা যায় না। কটা সৈন্য আছে তোমার ফাল্গুনি? যে কটা আছে সে কটা হাসি মুখে মৃত্যুবরণ করতে হয়। বলে এই তো সব ফুরিয়ে গেল। না দেবতা, মই সব ফুরিয়ে যায় না। যদি সে ফুরিয়ে যায়নি, শ্রী চৈতন্য ফুরিয়ে যান। যীশু খ্রিস্ট এখনো আজও আমাদের মধ্যে বেঁচে আছেন। হ্যাঁ, আপনি অবশ্য মরেই ফুরিয়ে যাবেন। আমার মুখের উপরে কথা বলতে তোমার সাহস হয়? জানো আমি সমাজ প্রতি সর্বদম অন্যায় রক্ত। না, আপনি সর্বভৌম অন্যায় রত্ন। আমি তোমাকে অভিশাপ দেব। থাক ন্যায়রত্ন মশাই, আপনার অভিশাপ তো নয়, যেন দৌড়া সাপের ফাঁস বসায়। শুধু শুধু অভিশাপ দিয়ে রাগের অপব্যবহার করবেন না। নিজে কিছু বলছো না গণপতি? বলছি, আপনার যখন অত প্রাণের ভয়, তখন যান না
একদিন কি প্রমাণ করে আসুন। এই চণ্ডীর মায়া তুমি তাহলে ত্যাগ করবে না? এলাই তুমি পাথরের পুতুল নও, তিনি আমার মা। শুনলেন তো আমাদের সম্পর্ক? আমরা মাটি দেব, কিন্তু আমাদের ওই মাটিকে দেবো না। তোমার দেবী যে ভক্তি হলে কোনো দিনও হয়নি। আমি ঠাকুর দেবতা মানি না। রাইজের কাছে যে মা, আমার কাছে সেই মা। মন্দিরের প্রতি ইট, কাঠ, পাথর আর এই বিগ্রহের অঙ্গ প্রত্যঙ্গে জড়িত আমার মান মর্যাদা আমরা প্রাণ দেব, তবু আমার মান মর্যাদা ওই চারটার হাতে ক্ষুণ্ণ হতে দেবো না। প্রভু যদি সে সত্যিকারের ঠাকুর হতো, আসুক কালা, সবাই যদি রক্ষে পায় তোমাদের আমি বাঁচতে দেবো বলে গেলাম। বড় চিন্তিত হয়েছে না? আপনার মতো বিশ্বাস আমার নেই রাইজ। কালা মহারাজ কি দুর্ধর্ষ, তার উপর সে এক আহত সাধু। গোটা হিন্দু সমাজের উপর প্রতিশোধ নিতে সে এক বদ্ধপরিকর, আর তার সৈন্য সংখ্যা আমাদের চেয়ে ঢের বেশি। তাহলে তুমি কি করতে চাও? আমার ইচ্ছা আমরা ভূষুরের রাজা রুদ্রনারায়ণের সাহায্য প্রার্থনা করি। তুমি জানো না ভূষুর আমাদের শত্রু, শত্রু হলে মহান শত্রু রায়জি। তার কাছে ভিক্ষে চাইতে লজ্জে নেই। বেশ, তাহলে তুমি নিজেই ভূষুর যাও। সাহায্য কেউ পাবে না, শুধু অপমানই সার হবে। বিধর্মী হাতে অপমানের চেয়ে সধর্মী হাতে অপমান অনেক ভালো রায়জি, অনেক ভালো। আতঙ্কের মতো কালা পাহাড়ের সৈন্যতা নাম তার দিকে ভয় অহংকারে ছুটে আসবে। একখানা লাঠিও কি করছে উঠবে না। আন্তাবাসী ব্রাহ্মণ পুত্র বস্ত্র সূত্রে তারা বলে ভুলে গিয়ে আবার পতাকা তোলে কি মিলিত হবে না? আন্তার মান সাম্রাজ্য ধুলোয় মিশে যাবে। তবু হাজার হাজার হিন্দু পা উঠিয়ে বসে থাকবে। মা, মা গো, চলে যাবি মা। বুকের পাঁচন রেখে দিয়ে চলে যাবি। আমার ক্ষুদ্র কুটিরে ধর সুগোত্রের আক্রোশী না। দুদিনের জন্য কেন দিতে কেন কেন? আমি তোকে যেতে দেবো না, যেতে দেবো না। গণপতি, আমি মা, তুই আমার ছেলে। তাহলে কিন্তু আমি তোর ঘর ছেড়ে কখনো যাব না। আমার হাতে এত পদ্মবন্ধের কথা থেকে মন প্রাণ আনন্দে ভরে উঠছে। আজ আমার সাম্রাজ্যকে ওরে ওরে বাড়িতে আমার কে এলো? জয় মা, জয় মা, জয় মা, জয় মা।
ভৈরব হুঙ্কারে পাষাণ আয় জননী শত্রুর উদারে। কোমল করে খড়বনে মা কোমল করে খড়বনে মা ভাঙছে সুখের স্বর্গ যে মা। কোমল করে খড়বনে মা ভাঙছে সুখের স্বর্গ যে মা। ভরা হাতারে ভাবছে সরা, ভরা হাতারে ভাবছে সরা অসুর অহংকারে পাষাণ আয় জননী শত্রুর উদারে। পাষাণ তাদের ভয় কাঁপছে যারা আয় মাতাদের পাশে দাঁড়া। তাদের ভয় কাঁপছে যারা আয় মাতাদের পাশে দাঁড়া। অসুর নাশী প্রাণ করো গো, অসুর নাশী প্রাণ করো গো শঙ্কিত ধরারে। পাষাণ আয় জননী শত্রুর উদারে। ভয়ঙ্করী মা গো ভয়ঙ্করী মা গো শঙ্কা হরণ করো সবা। ভয়ঙ্করী মা গো শঙ্কা হরণ করো সবা। অধর্ম সব বিনাশ করো, অধর্ম সব বিনাশ করো অসির ঝংকারে।